আসো, ঠিক আছে? আমার বন্ধু তোমার জন্য ওয়েট করতেছে, তোমাকে প্রাইভেট করে উঠাই দিব, ঠিক আছে? তারপর আমি আসবো, তাড়াতাড়ি আসো। এই যে ওর নাম রকি, ঠিক আছে? নুসরাত, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমার বন্ধু রকি, তুমি ওর সাথে যাও, কাজে অফিসে ওয়েট করো, আমি চলে আসতেছি। আর তোমার সাথে এখন গেলে সবাই আমাকে সন্দেহ করবে। আমার খুব ভয় হইতেছে, অচেনা একটা মানুষের কাছে তুমি আমাকে উঠাই দিতেছো, কোনো সমস্যা হবে না তো? আপনি আমাকে অপরিচিত মনে করতেছেন, কোনো ভয় নেই, আপনি আমার সাথে আসতে পারেন না, ও আমার খুব ক্লোজ বন্ধু। নুসরাত, এখানে ঘাবড়ানোর কিছুই নাই, তুমি এই ব্যাগটা রাখো, এখানে টাকা পয়সা সবই আছে, তুমি আর বন্ধুর সাথে যাও। একটা ঘন্টা তুমি অপেক্ষা করতে পারবো না কাজে অফিসে? তুমি যাও, দেখো তুমি যেতে যেতে আমি চলে আসবো। তো বন্ধু আর লেট করেছে, তুই তাড়াতাড়ি হ্যাঁ, বন্ধু। ওঠো ওঠো উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। কেউ দেখে ফেললাম না তো? শুনো, তুমি তাড়াতাড়ি চলে আসো, আর লেট করো না, আমার কিন্তু ভয় করতেছে অনেক। তুমি যাও তো, কোনো টেনশন করো না, আমি অল্প সময়ের মধ্যে চলে আসবো। ভাই সালাম আলাইকুম। ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সমস্যা? ভাই কিভাবে বলি, কয়দিন হলো বলবো বলবো করে। ভাই আপনার বোন আছে না ভাই, হ্যাঁ ওই যে আপনার যে কেয়ারটেকার জন, হ্যাঁ, ওর সাথে তো ভাই প্রেম করে ভাই। আচ্ছা তুই কি শিওর আমার বোনের সাথে জন প্রেম করে? ও ভাই, কিন্তু আজকে থেকে আপাকার পাওয়া যাচ্ছে না। কি আপা মনে কি আমি বলতেছিস সব তুই? জায়গা খুঁজতেছি, পাচ্ছি না ভাই। আমার কোনো দোষ নাই ভাই। কি বলতেছিস তুই এগুলা? কখন থেকে পাওয়া যাচ্ছে না আমার বোনকে? ভাই সন্ধ্যের পর থেকে আমরা ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি ভাই, কোথাও নাই ভাই। ভাই জন এখনো আছে ভাই, আপনি একটু দেখেন না ভাই। ঠিক আছে চল দেখি, আয়। ফোনটা দেন তো আমার কাছে। কেন আপনাকে দিব কেন? দিতে বলছি, দেন একদম। মামা বুঝছো না? আচ্ছা দেন ভাই। মামা মালটা তো সেই জোস, মালটা নিয়ে গেলে সর্বনিম্ন বিক্রি করলে 5 লাখ টাকা পাবো মামা। মামা এটা বিক্রি করার জন্য না রে মামা, এটা নিজের লাগে মামা, তুই বুঝলি না রে মামা, বুঝবি না। কিরে জন, বয় 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 বয়। যা শুনলাম তা কি সব সত্য জন? কথা কস না কেন? কথা ক, কি সে? ভাই কি শুনছেন? আমি তো ভাই জানি না কিছু। তুই চা রাখ, চা রাইখা পরে ক। যা শুনছি তা কি সব সত্য? হাঁচা করে ক জন, তুই নাকি আমার বন্ধু লগে রিলেশন করস? না না ভাই, সত্যি করে ক জন, না ভাই। সত্যি করে ক সব। তুই কি আমার বোনের সাথে রিলেশন করছস? সত্য করে বল জন, আমার বোন কোথায়? ওরা সকাল থেকে আজকে পাইতেছি না আমি। সত্য করে বল জন, না না ভাই, কি বলতেছেন এগুলো ভাই? আমি জানি না কিছু ভাই। সত্য করে বল। আজানের সময় সত্যি কথা ক জন। ভাই আমি সব বলবো ভাই। হ্যাঁ ভাই, আপনার বোনের সাথে আমার সম্পর্ক, আর ওকে নিয়ে আমি পালা যাওয়ার জন্য সবকিছু গোছাইছি। তো ভাই রকির সাথে একটু আগে আমি গায়ে উঠাই দিয়েছি ভাই। আমি কল লাগা, এখন কল লাগা। আমি এখনই কল দিয়েছি, দাঁড়ান। কি ব্যাপার? রকির কোনো হঠাৎ অফ? ব্যাপারটা কি দেখি তো, আরেকটা বার কল দিয়ে। সত্যি করে ক রকি কে? কার কাছে দিয়েছস আমার বোন রে? কি কল ঢুকে না? ফোন বন্ধ কয়? আমি জানি ফোন বন্ধ বলবে। আর 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে কেমনে খুঁজে নিয়ে পারবো না আমি জানি না। রকিকে এত বিশ্বাস করে আমার প্রিয়তমাকে ওর হাতে তুলে দিলাম, আর ও আমার সাথে এরকম একটা বাটপারি করতে পারলো? ওর কাছ থেকে এটা আশা করিনি। এখন তো আমি ফেসে গেলাম, কি যে করে মাথায় আমার কিছু ধরতেছে না। আমাদের চারপাশে হাজারো রকির মতো প্রতারক ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই সচেতন হই। আর জনের মতো সহজ সরল মানুষগুলোকে আরো সচেতন হতে হবে, রাকিবের মতো হাহার করতে না হয় যেন আর কোনো বোন হারা ভাইকে।